হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে আমাদের সোসাইটি। তো আমার এই ভিডিওটা করার যে পূর্ব পরিকল্পনা ছিল তা আসলে না। আমি জাস্ট বসছি অ্যান্ড এই বসায় আই গেস ভিডিওটা শেষ করে উঠব। তো হঠাৎ করে আমার মাথায় একটা বিষয় অনেক ভারী হয়ে ওঠে। জিনিসটা হচ্ছে আমরা কিভাবে 90% মানুষ মুসলিম হয়েও আমাদের নিজেদের মধ্যেই কিভাবে ইসলাম বিদ্বেষী মনোভাব বিদ্যমান। তো এই জিনিসটা নিয়ে চিন্তা করতে করতে আমি অনেক গভীরে গেছি। তো ওই বিষয়টা নিয়ে বা আমি যে বিষয়গুলো পয়েন্ট আউট করছি ওইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আপনাদের মধ্যে এমন একটা কোশ্চেন আসবে যে মুসলিম প্রধান কান্ট্রির মধ্যে কিভাবে ইসলাম বিদ্বেষী মনোভাব বা ইসলাম বিদ্বেষী দার্শন এখনও বিদ্যমান। আহ, কষ্টের সাথে বলতে হচ্ছে হ্যাঁ, এটা বাস্তব, এটা সত্য ঘটনা। যেমন আপনি যদি দাড়ি টুপি পরে যান কোনো জব ইন্টারভিউতে, আপনার জব হবে না। ইভেন দো আমাদের যে বোনরা যদি পর্দা করে হিজাব নিকাব পরে, তাহলে তাদেরকে বৈষম্যের চোখে দেখা হচ্ছে। আমি জানি না এটা এটা পৃথিবীর কোন দেশে আছে যে যে দেশের 90% মানুষ মুসলিম কিন্তু তাদের নিজেদের মধ্যেই ইসলাম বিদ্বেষী মনোভাব বিদ্যমান। তো এগুলো চিন্তা করতে করতে আমি যে বিষয়টা রিয়েলাইজ করি সেটা হচ্ছে আমাদের দেশের সিনিয়র সিটিজেন্সদের মধ্যেই সবথেকে বেশি ইসলামোফোবিয়া নোটিস করা যাচ্ছে। তো এটার পিছে একটা ব্যাখ্যা আছে, যেটা আমার ব্যক্তিগত ব্যাখ্যা। সেটা হচ্ছে আমার মতে একটা মানুষের যে বিলিভিং যে প্যাটার্ন ওইটা সৃষ্টি হয় সে যখন ইয়াং থাকে, অ্যান্ড তার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে বিষয়গুলো। যেহেতু আমাদের সিনিয়র সিটিজেন্সরা তেমন টেকনোলজি বা তেমন কমিউনিকেশনস ডিভাইস হাতে পায় নাই, এর জন্যই তাদেরকে মিডিয়া যেটা গেলাইছে তারা ওইটা গিলছে, তাদেরকে বই যেটা গিলাইছে ওইটা গিলছে। তো বই আর মিডিয়ার কথা এখানে আসছে, আমাদের বই পুস্তক যে দর্শন ফলো করে আর আমাদের মিডিয়া যে রিপ্রেজেন্টেশনটা ফলো করে সেটা হচ্ছে পশ্চিমা ভিত্তিক। অ্যান্ড যেহেতু পশ্চিমারা ইসলাম বিদ্বেষী, সেহেতু ইটস প্রিটি অবভিয়াস যে আমাদের যে সিনিয়র সিটিজেন্সগুলো তারা ইসলামী বিদ্বেষী যে মনোভাবগুলা ওইটা তারা নিজেদের মধ্যে ঢুকেছে। ঠিক এভাবেই তাদের চিন্তা ভাবনা অনেকটা এরকম হয়ে গেছে, যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ফলো করে অথবা যদি কোনো মেয়ে পর্দা করে, আম, ইয়া তারা তাদের উপর বৈষম্যের দৃষ্টিতে তাকায়। ছেলেরা তো টেরোরিস্ট পর্যন্ত হয়ে যায়। এটা খুবই হাস্যকর। আর যে দেশের 90% জনগণ মুসলিম, অ্যান্ড একটা মুসলিমের মুখ থেকে এগুলা শুনতে হচ্ছে, এটা সব থেকে বড় লজ্জাজনক একটা বিষয়। আমাদের যে সিনিয়র সিটিজেন্স আছে তাদের যে থিঙ্কিং প্যাটার্ন ওইটা আমরা মেবি চেঞ্জ করতে পারবো না, বাট বাকিটা তো আল্লাহর ইচ্ছা, কারণ তারা আমাদের থেকে অনেক বড় অ্যান্ড তারা আমাদের কথা শুনবেও না। সো আমাদের উচিত তাদেরকে কনভিন্স করা, তাদেরকে বোঝানো যে তারা যে লিবারাল চিন্তা ভাবনার নামে আমাদের সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে, আমাদের সমাজকে নষ্ট করতেছে, এটা তাদেরকে বোঝানো উচিত অ্যান্ড তাদেরকে কনভিন্স করা উচিত। কারণ আপনারা যদি তাকান তাহলে লিবারাল চিন্তাভাবনার ফলেই মানে একটা সো কল্ড লিবারাল চিন্তাভাবনার ফলেই আমাদের দেশের কিছু অসুস্থ মস্তিষ্কের মানুষ প্রোটেস্ট করতেছে। ইয়েস, আমি এলজিবিটি কিউদের বা এলজিবিটি কিউ যারা সাপোর্ট করে তাদেরকে কথা বলতেছি। তারা লিটারালি আমাদের দেশের জমিনে যেখানে 90% মুসলিম সেইখানে রেইনবো ফ্ল্যাগ তুলতেছে, যেখানে আমাদের উচিত ছিল কালিমার পতাকা। কালিমার পতাকা যেখানে আমাদের উঠানোর কথা ছিল সেইখানে আমরা রেইনবো ফ্ল্যাগ উঠাচ্ছি। এই এই একটা সো কল্ড লিবারাল চিন্তা ভাবনার ফলেই এই জিনিসগুলো হচ্ছে। নট অনলি দিস বাট অলসো তোমরা যদি এই ইয়াং জেনারেশনের দিকে তাকাও, তেমন কিছু না, তোমাদের জাস্ট একটা কনসার্টে নিয়ে যাওয়া হবে, যে কোনো একটা কনসার্ট, ওইখানে যেয়ে দেখবা যে ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং কতটা অশ্লীল হয়েছে আর কতটা জঘন্য হয়েছে। ইভেন তো ওখানে নেশাপানি পর্যন্ত করা হয়। সো এইটা কিসের ফল জানো? এটা তোমাদের ওই পশ্চিম থেকে যে যে দর্শনটা তোমরা নিজেদের মধ্যে ঢুকাইছো ওইটার ফল। তোমরা যে সো কল্ড একটা লিবারাল চিন্তার ভাবনা বা লিবারাল দর্শনের কথা চিন্তা করছো, ওইটার ফল হচ্ছে এটা। আমার কথাগুলো অনেক গভীর, তোমরা যদি বুঝতে চাও তাহলে এটা নিয়ে থিঙ্ক করো যে কিভাবে লিবারাল চিন্তা ভাবনা আর এই বর্তমান যে সমাজের প্রেক্ষাপট ওইটা রিলেটেড।
আমি আমার সম্পূর্ণ আলোচনা শেষ করব একটা কোশ্চেনের মাধ্যমে। আপনার লিবারাল চিন্তা ভাবনা আর আপনার ইসলাম বিদ্বেষী মনোভাব, আপনার দর্শন কতটুকু আপনার সংস্কৃতিকে রক্ষা করছে? আপনি আমার থেকে অ্যান্সারটা বেটার জানেন, কারণ আপনি আমার থেকে বেশি সোচ্চার, আপনি আমার থেকে বেশি কনসিয়াস বিষয়গুলো নিয়ে। সো আমি আপনাদেরকে, যারা জানেন না তাদেরকে বলে দিই, আপনি যদি একটা ছেলেকে র্যান্ডমলি জিজ্ঞাসা করেন যে তোমার সংস্কৃতি কি, তাহলে ওর উত্তর পর্যন্ত দিতে পারবেন, আমি হরফ করে বলতে পারবো এটা। আপনার আপনার লিবারাল চিন্তা ভাবনা আপনার দেশের জেনারেশনকে এই পর্যায়ে নিয়ে গেছে যে তারা ঠিকঠাকভাবে বাংলার যে ঋতু, বাংলার যে মাস, সেটা পর্যন্ত বলতে পারে না। আপনার লিবারাল চিন্তা ভাবনা, আপনার লিবারাল চিন্তা ভাবনার কারণে আপনি 90% মুসলিম কান্ট্রির মধ্যে এমন এখনও অনেক ব্যক্তি আছে যারা রসুল সাল্লাহ সাল্লামের নাম পারে না, যারা কালিমা পারে না, যাদের ইসলাম নিয়ে কোনো ফিকিরই নেই। এইগুলো যে সো কল্ড একটা লিবারাল মনোভাব, যেটা আমরা বাইরে থেকে অ্যাডপ্ট করছি, আর যেগুলো ইসলামকে মুছে দেওয়ার জন্য তৈরি। এবার আমি হচ্ছে আমার একটা ব্যক্তিগত বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমার মতে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও সবথেকে বেশি লিবারাল জীবন ব্যবস্থা। কারণ ইসলাম পৃথিবীর সকল সংস্কৃতিকে রেসপেক্ট করেই, যেটা কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না ওইটাকে জায়েজ করছে। সব কিছুই জায়েজ যেটা কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না। সো ইয়া, ইসলাম সব থেকে বেস্ট জীবন ব্যবস্থা। তো আপনারা ওইটা রেডিমেড পাইছেন, তো এর জন্য এটার মর্ম বুঝতেছেন। আই হোপ আপনারা বুঝবেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিবে, আমি দোয়া করি। তো আজকের আলোচনা আমার এই পর্যন্তই। নিজেদেরকে সুস্থ রাখবেন, অ্যান্ড শেষে আল্লাহ হাফেজ।